আচ্ছা, আপনারা সবাই হয়তো জানেন যে নন্দীগ্রামে 2007 সালে 14ই মার্চ যে ঘটনা ঘটেছিল, পুলিশের গুলিচালনা ইত্যাদি, এবং তাকে কেন্দ্র করে আমাদের রাজ্যে, সারা দেশে, এমনকি দুনিয়াতে তখনকার রাজ্য সরকার, বামফ্রন্ট সরকার, তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক অপপ্রচার সংগঠিত করা হয়েছিল, বর্তমান সিবিআই চার্জশিট দাখিল হয়ে যাওয়ার পর এটা পরিষ্কার যে সেগুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টির জন্যই করা হয়েছিল। তখন সরকারের বিরুদ্ধে যা অভিযোগ এসেছিল যে ওখানে নাকি মুখ্যমন্ত্রীর নির্দেশে বিনা প্ররোচনায় পুলিশ গুলি চালিয়েছে, কিন্তু ঘটনা যা এখন পরিষ্কার সিবিআই চার্জশিটে যেগুলো উল্লেখ করা হয়েছে তার থেকে এটা বোঝা যাচ্ছে যা আমরা তখন বলেছিলাম সেটাই সত্য, এবং যা আমাদের বিরুদ্ধে বলা হয়েছিল সেগুলি অসত্য, এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই প্রচার সংগঠিত করা হয়েছিল। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে তৃণমূল, কংগ্রেস, বিজেপি, জামায়াতে উল হিন্দ, এরা এবং মাওবাদীরা এইসব মিলে যে মহাজোট হয়েছিল, তাদের নেতৃত্বে এখানে যে প্ররোচনা সৃষ্টি হয়েছিল, এবং 2007 সালের জানুয়ারি মাস থেকেই, বছরের শুরু থেকেই সরকার যা করেছে আমি তার সমালোচনা করছি না, কিন্তু আমি খালি বলছি এটাই যে যাদের বিরুদ্ধে, যে সমস্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে তখন অভিযোগ করা হচ্ছিল, বর্তমান সরকারই তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের জন্য সিবিআই যে আবেদন তা খারিজ করে দিয়েছে এবং প্রসিকিউশনে অনুমতি দেয়নি, এবং তারা খুব গুরুত্বপূর্ণ জায়গায় বর্তমান অধিষ্ঠিত আছেন। এটা মনে করতে হবে যে তারা বর্তমান সরকারেরও আস্থাভাজন। তাই একটু বলেনি তো, কাজে এইসব করে যা হয়েছে, নন্দীগ্রামের যে সর্বনাশ হয়েছে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আরেকটা কথা আমি খালি মনে করে দিচ্ছি যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে জেরা করবার জন্য সরকারের পক্ষ থেকে লেখা হয়েছিল। অথচ এই যে দ্বিচারিতা, দুরকম আচরণ, কাউকে প্রসিকিউশনের অনুমতি না দেওয়া, মুখ্যমন্ত্রীকে জেরা করা, এই যে এটাও সিবিআই চার্জশিট থেকে বোঝা যাচ্ছে যে এই পদক্ষেপ সেগুলো কি কারণে ভিত্তিহীন। আমি খালি বলতে চাই শেষে সেটা হচ্ছে যে তারপরে নন্দীগ্রামের কি হয়েছে, নন্দীগ্রামের অবস্থা কি। বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন আগে যে ওখানে বার্ন স্ট্যান্ডার্ডের যে পরিত্যক্ত জমি, এই যে এটাও সিবিআই চার্জশিট থেকে বোঝা যাচ্ছে যে এই পদক্ষেপ সেগুলো কি কারণে ভিত্তিহীন। আমি খালি বলতে চাই শেষে সেটা হচ্ছে যে তারপরে নন্দীগ্রামের কি হয়েছে, নন্দীগ্রামের অবস্থা কি। বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন আগে যে ওখানে বার্ন স্ট্যান্ডার্ডের যে পরিত্যক্ত জমি, সেখানে
রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা হবে, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেসব হয়নি, ওই ভিত্তিপ্রস্তরই আছে, শিলা। তারপরে ওটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে বলে একটা কথা আবার ঘোষিত হলো, তার জন্য একটা ইটও আজ পর্যন্ত পড়েনি। হলদিয়াতে রেল কোচ কারখানা হবে, হয়নি। শামুকখালীতে দ্বিতীয় বন্দর হবে, কিছুই হয়নি। ঋণ খেলাপিদের তাদের জমির নিলাম আইন সংশোধন করে যে ব্যবস্থা আছে তা বাতিল করা হবে। ওখানে রাজ্যে সব ব্লকে কিষাণ বাজার হবে, প্রথমটার ভিত্তিপ্রস্তর উনি ওখানে স্থাপন করেছিলেন, হয়নি। জেলা স্বাস্থ্য ভবন ওখানে হবে, আর নন্দীগ্রামের লোককে চেন্নাই ভেলোর ওখানে যেতে হবে না, এখন নন্দীগ্রামে গেলেই হবে। মুখ্যমন্ত্রীর কথা সত্য হলে এখন সব মানুষকে নন্দীগ্রাম যেতে হবে চিকিৎসার জন্য, যারা